হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিমিরাই04। সবাইকে জানাই আমার নতুন একটা ব্লগে সাগর আমন্ত্রণ। এই যে আজকে বাড়িতে ছিল প্রচুর ভিড়, সকাল থেকে ওয়েদারটা ছিল ভীষণ ভালো, বেশ কিছুদিন ধরে খুব ভালো একটা ওয়েদার যাচ্ছে। আর আজকে বাড়িতে আছে প্রচুর লোক, আর একটু অনুষ্ঠান ছোটোখাটো করে বলা চলে। যেখানে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিয়েছে, এটা পরে পেস্ট করে নেব। আর একটু আগেও বাজার থেকে মাছ মাংসগুলো নিয়ে এসেছে, তো ওই যে মাংসটা আমি রেখে দিয়েছি, পরে এটাও ধুয়ে নেব। আর একটু স্পেশাল একটা রান্না আছে, চালগুলো আমি ভিজিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা কাটতে লাগে তোমাদের সাথে বলতে থাকি যে আজকে কী স্পেশাল দিন। আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে খাবার দাবার, মানে দিদিভাই, আমার দিদিভাইদের সবাইদেরকে ডেকে। আর আছে তার সাথে আমার মেজেদের জন্মদিন। বড় দিদিভাইয়ের আসার কথা ছিল, কিন্তু ওরা কোনো কারণে হয়তো আসতে পারেনি। এখন তো বাড়িতে প্রচুর লোক আছে, ভীষণ মজা হচ্ছে, তার সাথে কাজও প্রচুর। তো ঝটাপট করে হবে হাতে হাতে কাজগুলো সেরে নিয়েছে। আর এই কাজগুলো করতে প্রত্যেককে হেল্প করেছে, মানে মামুনি, দিদিভাই, বাবা, সবাই। এই যে এখানে গ্যাসটা ধরিয়ে দিচ্ছিলাম, আর এত বড় গ্যাস আমি একদমই হ্যান্ডেল করতে পারবো না, সেই জন্য বাবা হেল্প করছিলো। ভাতটা হয়ে গেছে আমাদের। আর যে মাংসগুলো এনেছিলাম সেই মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে না মজার কথা হচ্ছে, যতক্ষণ ধরে আমি রান্না করেছি বাবা ততক্ষণ ধরে ওখানে বসেছিল। আর আমি বারবারই ভুল করছিলাম, তো সেই জন্য বাবা একদমই ওখান থেকে উঠতে পারছিল না, ভয়ে যদি আমি আবার কিছু ভুলভাল করে দিই। তো যাই হোক না কেন, তো এখানে তেলটা গরম করতে দিয়েছি, এখানে ব্রেস্তাগুলো ভেজে নেব। আর এখানে আমি হাফ রান্না করেছি, দিদিভাই বেশি রান্না করেছে, কারণ ও ঠিক সাহস পাচ্ছিল না। দিদিভাই বলতে হচ্ছে আমার বরের দিদি। তো এই যে দিদিভাই একটু ব্রেস্তাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছিলাম, আর ও একটুকুনি ওগুলো নাড়াচাড়া করেছিল, কারণ লেগে যাওয়ার ভয় তো বেশি থাকে সেজন্য। আর এখানে এই যে মাংসে দিদিভাই সমস্ত কিছু মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখানে বেরেস্তাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি সেই মাংসগুলো ছেড়ে দেবো ভাজার জন্য, কারণ মশলা তো আগের থেকে দেওয়া আছে, তেমন কোনো সমস্যা নেই। এই যে মোটামুটি সমস্ত মাংস দিয়ে হয়ে গেছে, শুধু বিরিয়ানির মাংস, আর আলাদা করে মামুনি মানে চিকেন কষা রান্না করছে। আমি তারপর একটু ব্রেস্তা দিয়ে দিচ্ছি, আর যে টুকটাক মশলাগুলো লাগে ওইগুলোই দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, এগুলোই। আর একটু তার সাথে দেবো বিরিয়ানি মশলা, কারণ এই মাংসটা যদি বিরিয়ানি মশলাটা দেওয়া হয় না, তাহলে আমার কাছে মনে হয় খাওয়ার সময় যে বিরিয়ানির ফ্লেভারটা বেশি পাওয়া যায়, তো সেজন্যই এটা দেওয়া। এই যে লঙ্কার গুঁড়ো দেবো, আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। আর যেমন সুন্দর কালার হয়েছে ততটাই সুন্দর খেতেও হয়েছে। আর এখানে একটু গোলাপ জল, কেওড়া জল, একটু আতর, সমস্ত কিছু একটা বাড়িতে মিক্স করে রেখেছি। আর বাবা বলছে আমি এত হেল্প করছি, তুমি আমাকে একটা ফটো তুলছো না? তো বাবাকে একটু নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বাবা, মানে আমার শ্বশুরমশাই, আর ওটা দিদিভাই, মানে আমার বরের দিদি। তো এখানে বিরিয়ানি পরপর পরপর সমস্ত করে লেয়ার দেওয়া হয়ে গেছে, লাস্ট লেয়ার চলছে। আর দেখো পুরো এক হাঁড়ি বিরিয়ানি, কারণ বাড়িতে তো প্রচুর লোক, প্রথমেই বললাম। আর এখানে বিরিয়ানিটা সাজানো হচ্ছে, একটু বেরেস্তা, তারপরে ঘি, তারপরে গোলাপ জলের যে সমস্ত রকম দিয়ে আমি একটা বাটিতে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, বিরিয়ানি এসেন্স দিয়ে দেবো, ব্যাস এতটুকুই। আর ঘরোয়া তো বেশি কিছু হাবি জাবি দিয়ে, মানে দোকানে যতটা বেশি জিনিস দেয় অতটা জিনিস দেবো না, একদম নর্মাল সিম্পলের মধ্যে চেয়েছি আর করেওছি। আর খেতে বিশ্বাস করে অসম্ভব সুন্দর হয়েছে খেতে। এই যে বিরিয়ানিটা ফুটতে থাকছে, আমরা যাই একটু স্নান করে নিয়ে এই যে চলে এসেছে আমার দিদির মেয়ে ছেলে। এটা হচ্ছে আমাদের মনটা, তোমরা অনেকেই চেনো, অনেকেই চেনো না। এটা হচ্ছে দিদির বার্থডের কেক, যেটা আমার মেজদা এনেছিল, মানে মেজদা বলতে আমার দিদির বরকে আমি দাদা বলে ডাকি, আমার মেজদা এনেছিল। আর এখানে একটু ওই যে ধরিয়ে দিচ্ছে বাতি। সবাই মিলে একটু কেক কাটিং চলছিল। আর এখানে তো প্রচুর ছানাপোনা আমাদের বাড়িতে আছে এখন, তো সবাই মিলে ভীষণ মজা করছিলাম আমরা।
এই যে কেক খাওয়া খাই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রেডি হয়ে নেব, কারণ আমাদের তো বাড়ির পাশে পুজো হচ্ছে অনেকগুলো, আমরা যাব ওখানে ঠাকুর দেখতে। এই যে আমি টুক করে রেডি হয়ে গেছি, আর আমার একদম ভালো লাগছিলো না, আমি এইভাবেই চলে গেছি, আমি শুধু শাড়িটাই পরেছি, ব্যাস রেডি হয়ে চলে গেছি। আর এইটা হচ্ছে আমাদের মাঠের মা। তোমাদেরকে তো প্যান্ডেলটা আগে দেখিয়ে দিয়েছে আগের ভিডিওতে, কিন্তু ঠাকুরটা দেখা হয়নি তো সেটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আর একটা, মানে একদম পাশে ওখানকার একটা মন্দিরের মা। এখানকার প্যান্ডেলে দেখো কতটা সুন্দর করেছে, আর মাটাও ভীষণ সুন্দর করেছে। আবার এখানে অনুষ্ঠান হচ্ছিলো, আমরা বসে বসে একটু অনুষ্ঠান দিচ্ছিলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে একদম ভুলবে না। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। এখনকার জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।